আপু, আমার জীবনে আর বেশি দিন সময় নাই। মারা যাওয়ার আগে আমি আমার জীবনের গল্পটা শেয়ার করতে চাই। হ্যাঁ, ইনবক্সে এভাবেই বলছিলেন একটা আপু, আজকে তার জীবনের করুণ ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে আর কি বলে শোনাবো, আমি নিজেই যে কতটা ইমোশনাল হয়ে গিয়েছি গল্পটা পড়ে। সত্যি আল্লাহ কত রকমের ঘটনা যে মানুষের জীবনে ঘটায়, কত বিচিত্র হতে পারে একটা মানুষের জীবন। তবে আমি কিছুটা শঙ্কায় আছি আপুটা কি বেঁচে আছে, কারণ আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছেন না উনি। খুব ভয় হচ্ছে মেয়েটার জন্য। আল্লাহ করুক সে যেন এখনো বেঁচে থাকে, সবকিছু যেন ঠিকঠাক থাকে। তো চলেন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। আমার নাম লামিয়া। বলে রাখি আমার বাবা নেই। জন্মের 7 দিন পরে আমার বাবা মারা যায়। আমরা 2 বোন, কোনো ভাই নেই। আমার জন্মের 1 বছর আগে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। যেহেতু আমার বাবা নেই আর সংসারে কোনো ভাই নেই, তাই ছোট থেকেই আমাদের সংসারে ভালোই অভাব ছিল। যে বয়সে মানুষের পড়াশোনা করার কথা, আনন্দ করার কথা, সেই বয়সে আমি অর্থ উপার্জনের জন্য অনেক কষ্ট করতাম। মাত্র 9 বছর বয়স থেকেই আমি সংসারের হাল ধরার জন্য কাজ করতাম। যখন আমার বয়স 13 বছর হলো, তখন থেকে আমাদের অফিসে একটা ছেলে আমার দিকে তাকিয়ে থাকতো। কখনো কিছু বলতো না, শুধুই তাকিয়ে থাকতো। একদিন সে আমাকে জিজ্ঞেস করলো, আপনার বয়স কত? আমি উত্তর দিলাম 13 বছর। সে বলে উঠলো, 13 বছর মানে তো তুমি অনেক ছোট, এত অল্প বয়সে তুমি চাকরি করো? তখন আমি বলে উঠলাম, আমার বাবা নেই, ভাইও নেই, আমি আর মা। সংসার চালানোর জন্য আমাকে তো কাজ করতেই হবে। সে বলল, ও আচ্ছা। এই ব্যাপারটা জানার পর থেকে সে আমার প্রতি আরো অনেক বেশি কেয়ারিং হয়ে গেল। সে প্রত্যেকদিন আমার দিকে নজর রাখতো, আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। সে আমার পেছন পেছন অফিসে আসতো। যেহেতু আমরা একই অফিসে চাকরি করতাম, সে আমাকে সকাল দুপুরের নাস্তা কিনে দিত। আমি কখনোই নিতে চাইতাম না, সে জোর করে আমাকে দিত। আমি তখনও পর্যন্ত এত কিছু বুঝতাম না, কারণ এত কিছু বোঝার মতো বয়স কিংবা ক্ষমতা আমার তখনও পর্যন্ত হয়নি। এভাবেই দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। সে কখনোই তার অনুভূতির ব্যাপারে আমাকে কিছুই বলতো না। আর যত দিন যাচ্ছে আমিও একটু একটু করে তার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। আমি যে তার প্রতি দুর্বল হয়ে পড়ছি এটা সে বুঝতে পারতো। জানেন আপু, আমার পেটে না খুব ব্যথা করতো। অল্প কিছু বেতন পাই আর তা দিয়ে কোনো রকমের সংসার চলে। তাই আমার অসুস্থতার কথা আম্মুকে কখনোই বলিনি। বললে কি হবে বলেন, শুধু শুধু টেনশন করবে। তবে আম্মু আমাকে বুঝতে পারতো। আম্মু প্রায় সময় জিজ্ঞেস করতো, তোর কি হয়েছে, তুই কি অসুস্থ? আমি তখন সবকিছু এড়িয়ে যেতাম। প্রচন্ড পেটের ব্যথায় আমি মাঝে মধ্যে অনেক কান্না করতাম, কিন্তু ব্যথাটা ঠিক কি কারণে হতো সেটাই বুঝতে পারতাম না। যে ছেলেটা অফিসে আমাকে পছন্দ করে সেও জিনিসটা খেয়াল করতো, যে আমি আস্তে আস্তে হাঁটি, মাঝে মধ্যে কান্না করে ফেলি। এগুলো দেখে সে একদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? আমি তাকে বলেছি, না তেমন কিছু না, ওই আর কি একটু পা ব্যথা করে। এভাবেই দিন যেতে লাগলো। আমি 16 বছরে পা দিলাম। একদিন সে আমাকে বলল, চলো আমরা ঘুরতে যাই। আমরা দুজনে প্রথমবারের মতো একসাথে ঘুরতে গেলাম। তখন সে আমাকে বলে উঠলো, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? আমি তখন বললাম, না না, আমি কাউকেই পছন্দ করি না। আমার কথা শুনে সে বলে উঠলো, তুমি কি কিছুই বোঝো না? তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে ভালোবাসি? তার কথা শুনে আমি বললাম, আমি তো গরিব ঘরের মেয়ে, আমার বাবা নেই, ভাই নেই, আমার টাকাতেই কোনো রকমের টেনে টুনে সংসারটা চলে। তখন সে বলল, আমার কোনো সমস্যা নেই, তুমি যেমন আমি তেমনই তোমাকে চাই। জগতের যে কোনো কিছুর বিনিময় হলেও আমি তোমাকেই চাই। তারপর ওই দিন সে আমাকে একটা ফোন কিনে দেয়, যাতে করে আমি তার সাথে কথা বলতে পারি। কিন্তু দিন যত যায় আমার পেটের ব্যথা ততই বাড়তে থাকে। একদিন পেটের ব্যথায় আমি অফিসেই অসুস্থ হয়ে পড়ি। তখন অফিসের সবাই মিলে আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পরে ডাক্তাররা আমার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর যেটা ধরা পড়ে সেটা হচ্ছে আমার পেটের ভিতরে টিউমার হয়েছে আর পিত্তথলিতে পাথরও হয়েছে। টিউমারটা সাইজে বেশ ভালোই বড় হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। আমি এত টাকা কোথায় পাবো? আমার অবস্থা সম্পর্কে অফিসের সবাই জানতো, তাই সবাই মিলে টাকা তুলে আমার অপারেশনটা করায়। আমি যাকে পছন্দ করতাম তার নাম ছিল নীরব। সে আমার অপারেশনের জন্য 50,000 টাকা দেয়, আর বাকি টাকাটা অফিসের বাকিরা মিলে ম্যানেজ করে। কিন্তু ভুলটা হয়ে যায় তখন, টিউমার সরাতে গিয়ে ডাক্তাররা আমার লিভারের অর্ধেকটাই কেটে ফেলে দেয়। খুব সম্ভবত টিউমারটা ভালো টিউমার ছিল না, আর লিভারের অনেকটা অংশ কেটে ফেলে দেওয়াতে আমার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। খুবই খারাপ অবস্থা। ডাক্তাররা বলে দিয়েছে আমি নাকি বেশি দিন বাঁচবো না, আমি বেশি হলে নাকি 5 বছর বাঁচবো। যে ডাক্তার আমার অপারেশন করিয়েছে সেই ডাক্তারের জেল হয়। জানেন আপু, আমার এত বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, তারপর আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম, কারণ আমার এত বড় একটা রোগ হয়েছে এটা জানার পরেও আমার প্রতি তার ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। সে আমাকে বারবার বলতো, চলো আমরা বিয়ে করে ফেলি, আমাদের না হওয়া সংসারটা আমরা কিছুটা হলেও করি। কিন্তু আমি তার কথায় কোনোভাবেই সায় দিতাম না, কারণ আমি কখনোই চাইতাম
চাইতাম না আমার কারণে তার জীবনটা নষ্ট হয়ে যাক। আমাকে বিয়ে করে সে কষ্ট ছাড়া কি বা পাবে, এসব ভেবে ভেবে আমি তার কথায় কখনোই সায় দিতাম না। এভাবেই দিন যেতে লাগলো। 2025 সালের ডিসেম্বরের 26 তারিখ সকাল 6টায় সে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানেই সে হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে সে সেখানেই মারা যায়। আমি যথারীতি ওই দিন অফিসে যাই, কিন্তু যাওয়ার পরে দেখলাম আমার প্রিয় মানুষটা অফিসে আজকে আসে নাই। আমি তাকে অনেকগুলো ফোন দিচ্ছি, কিন্তু সে ফোন ধরে না, কারণ তার ফোনটা তখন সাইলেন্ট করে তার বালিশের নিচে রাখা ছিল। আমি লাঞ্চ করার জন্য অফিস থেকে বাসায় আসি, আর তখনই অফিসে খবর যায় যে নীরব আর নেই। বাসা থেকে লাঞ্চ শেষ করে আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে সবাই বলাবলি করছে নীরব মারা গেছে, নীরব আর নেই। আমি তখনও বুঝতে পারছিলাম না যে ওরা কোন নীরবের কথা বলছে। তখন আমার কাছে একজন এসে বলে, লামিয়া, তোর নীরব মারা গেছে। এটা শোনার পরে আমি আর আমার নিজের মধ্যে ছিলাম না। আমার ভালোবাসার মানুষটা আমাকে একা ফেলে আমার আগে এভাবে চলে যাবে, এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি আপু। ওই দিনের পর থেকে আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আমার বাঁচার ইচ্ছেটা চিরতরে মরে গেছে। আমি কার জন্য বাঁচবো? যার জন্য আমার বাঁচার ইচ্ছা ছিল সেই তো আমাকে ছেড়ে চলে গেল। আমার ভাবতে প্রচন্ড কষ্ট হয়, জগতে এত এত মানুষের ভিড়ে আমি কখনোই আর তাকে দেখতে পাবো না। তার হাত ধরে আর আমি রাস্তা পার হতে পারবো না। রমজান মাসে কেউ কখনোই বলবে না সেহরি খেয়ে একটু বের হও তো, আমরা আজকে হাঁটতে বের হব। রাগ করলে আর কেউ কখনো জড়িয়ে ধরে বলবে না অনেক ভালোবাসি জান। কেউ কখনোই বলবে না ঠিক মতো খাওয়া দাওয়া করো। ওষুধ না খেলে আর কেউ কখনোই রাগারাগি করবে না। আর কেউ কখনো চলো বিয়ে করে ফেলি, চলো বিয়ে করে ফেল বলে মাথা খাবে না। কেউ কোনোদিনও কখনোই আমার জন্য এভাবে পাগলামি করবে না। আমার মা আমাকে যতটা না যত্ন করতো তার চাইতে অনেক বেশি যত্ন সেই আমাকে করতো। আমি তাকে অনেক ভালোবাসি আপু, অনেক বেশি ভালোবাসি। আল্লাহর কাছে আমি মন থেকে খুব করে চাই আমি যেন খুব তাড়াতাড়ি তার কাছে চলে যেতে পারি। দিন শেষে আমার শূন্য জীবনটা শূন্যই রয়ে গেল। আমার ভাগ্যটা এরকম না হলেও তো পারতো আপু। আল্লাহ কি পারতো না আমার কপালে একটুখানি সুখ লিখতে? তবে একটা চিন্তা আমার রয়েই যাবে, সেটা হচ্ছে আমি মরে গেলে আমার মায়ের কি হবে? কে দেখবে আমার মাকে? আমার দুলাভাই একটা অমানুষ, সে কখনো আমার মাকে দেখবে না। আমি নীরবকে সত্যি অনেক ভালোবাসি আপু। মারা যাওয়ার সময় নীরবের বয়স ছিল মাত্র 25 বছর, আর এখন আমার বয়স 19 বছর। সে যেদিন মারা যাবে তার আগের রাতে আমাদের 3 ঘন্টা কথা হয়েছে। সে লাস্টে একটা কথাই বলেছিল, সকালে দেখা হবে ইনশাআল্লাহ, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। জানেন আপু, এই আফসোসটা আমাকে চিরকাল কুড়ে কুড়ে খাবে যে আমি তাকে শেষবারের মতো একটু দেখতেও পারলাম না। সে মারা যাওয়ার পরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানেই তাকে দাফন কাফন করা হয়েছে। আমার ভাগ্যটা তো এতটা খারাপ না হলেও পারতো আপু, যে তার লাশটা দেখারও কোনো অধিকার আমার রইল না। আপু জানেন, আমি কিন্তু দেখতে খুব একটা সুন্দরী না, তারপরও সে আমার মায়ায় পড়েছিল। সে আমাকে সব সময় বলতো, তুমি আমার চোখে দেখা সবচাইতে সুন্দরী নারী, কি স্নিগ্ধ মায়াবী এক চেহারা তোমার। এটা বলে সে খুব প্রশংসা করতো আমার। সে আজ নেই, কিন্তু তার কথাগুলো বারবার আমার কানে বাজে। জানেন আপু, আমার মন বলে আমি আর বেশি দিন বাঁচবো না। আপনি আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করতে পারি। আর যদি পারেন আমার এই গল্পটা প্রকাশ করবেন। এই ছিল আমার সাথে আপুটার লাস্ট মেসেজ। কিন্তু কি জানেন, আমি আসলে খুব টেনশনেই আছি, কারণ আপুটাকে আমি আজকে বেশ কিছুদিন ধরে নক করছি, কিন্তু তিনি কোনোভাবেই রিপ্লাই করছে না। আমি ভয় আছি উনি কি ঠিক আছেন। তার ফোন নাম্বারটাও যদি আমার কাছে থাকতো তাও তো আমি একটু জিজ্ঞেস করতে পারতাম যে আপু আপনি ভালো আছেন কিনা। এই গল্পটা আপু আমাকে লিখে অনেক আগে পাঠিয়ে রেখেছিল, কিন্তু এত এত মেসেজ আসে, এত গল্প আসে যে কোনটা ছেড়ে কোনটা দেখবো ওইটার সুযোগ আর থাকে না। এত এত মানুষকে রিপ্লাই করা খুব কঠিন একটা ব্যাপার আসলে। আর যখনই আমি এই গল্পটা আপলোড করব ভেবেছি, সবকিছু ফাইনাল করলাম, তখনই আপুটা আমার মেসেজের উত্তর দিচ্ছে না। আল্লাহ করুক উনি যেন সব রকম ভাবে ভালো থাকে। আল্লাহ ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ ওনার ভালোবাসার মানুষটার গুনাহ খাতা মাফ করে দিক। জানি না তারা মৃত্যুর পরে কখনো এক হতে পারবে কিনা, বা আল্লাহ পাক সেই সুযোগ দিবে কিনা তাদেরকে। তবে আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আল্লাহ সেই সুযোগটা তাদেরকে দেন। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আপু এবং ভাইয়া এই দুজনের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।